নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আর আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি মিস সৃজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো এই ব্লগের কিছুটা অংশ আপনাদেরকে আগেই শেয়ার করেছি, আর আজকে পুরোটা অংশ শেয়ার করব। তো চলুন প্রথমত আমার দোকানের ফ্রন্ট সাইড থেকেই শুরু করলাম। তো আমরা একটা নতুন দোকান করেছি, তার উদ্বোধনী পুজো আমি করে নিলাম এই হোম দ্বারা। তো আমি আগের ব্লগে বলেছি যে আমি বিশ্বকর্মা পুজোর দিন নিয়ে চলে আসবো একটা ধামাকা, কিন্তু একটু দেরি হয়ে গেল। তো আজ বিশ্বকর্মা পুজোর তিথি ছিল, তো তার মধ্যে ছিল একাদশী ব্রত। তো আমাদের একাদশীটাও আমরা পালন করলাম, আর রাধারানী গোবিন্দকে সেবাও দিয়ে দিলাম। তো চলুন, আজ আমাদের প্রথম উদ্দেশ্য এটাই, আমরা আমাদের সনাতন ধর্মের প্রথম যেটা আদি অনন্ত বেদ, তো বেদ নিয়ম অনুসারে আমি হোম যজ্ঞ করে নেব। তো হোম যজ্ঞ করার জন্য এখানে আছে 108টা ঔষধি গাছের সামগ্রী। আর এই যেটুকু দেওয়া হচ্ছে আমার বাপির হাতে, ওটা হচ্ছে মৃগ নাভি থেকে তৈরি কস্তুরি। কস্তুরি মানে অবশ্যই জানেন, যেটা থেকে সেন্ট, আতর, পারফিউম সব তৈরি হয়। তো ওটা হচ্ছে মহা একটা সুগন্ধি সামগ্রী, আর তৈরি হলো হোমের জন্য পরমান্ন। নেওয়ার পরে যে অনেকে দেখবেন মাথায় হাল লাগায়, কখনো মাথা লাগাবেন না। কারণ হচ্ছে কি, আপনি যে মুখে লাগাচ্ছেন তো ছোট লাগাচ্ছেন, তাহলে এটা হয়ে যাচ্ছে না। এটা অনেকে ছড়ে কি শিয়ে লাগা, মাথায় লাগায়, এটা করবেন না কখনো। ও অমৃত বস্ত্রনমসি স্বাহা। জলের পরিমাণটা এমন হওয়া উচিত যাতে কণ্ঠ বন্ধ করে আর বাঁচো। ওম কার্ণয়োর্মে শ্রোত্রমসি ডাঙ্গাম বাঁকা। ওম বাহুতে বলমস্তু ডাঙ্গাম বাহু বাহুতে বাহু। ওম পূর্বাম ওজস্তু ডাঙ্গিকে রূপ হাঁটুতে না, হাঁটু এই নিচে দিকে, হাঁটু নিচে লাগা। হাই, ঠিক আছে। ওম একটা মালা দিন। বরণ করে নিলে গরিব তোমাকেও আবার বরণ করে স্ত্রীকে দেবে তো, তোমার গলায় মালা দিলে এই কারণে দেবে তো। না, আপনি আগে ওই স্ত্রীকে দিতে হবে, আগে স্ত্রীকে দিয়ে দেওয়া করে বাঁধা হয়। আগে বসুন বসুন। ওম সত্যি পন্থামন চরে মসুরিয়া চন্দ্রমুখা বিব পুনর্দতা নতা জানতা সংগতিমহি।
এখানে ওর বাবাই পুরোহিত মহাশয়কে এবং পুরোহিত মহাশয় ওর বাবাইকে বরণ করে নিয়েছেন, আর আমি সবাইকে বরণ করে নিয়েছি। আর একটা সবথেকে মনে হয় জীবনের একটা পুণ্য কর্ম কিছু করেছিলাম, যার জন্য ওর বাবাইয়ের হাত থেকে আবারও আমি মালা পরে নিলাম। তো যাই হোক, শত কর্মের ফল আজ মনে হলো যেন এই যজ্ঞের দ্বারা পরিপূর্ণ হলো। তো চলুন যজ্ঞতে আপনারা সামিল হন। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই এই যজ্ঞটা অবশ্যই সবাইকার কাছে একটু শেয়ার করবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো চলুন সবাইকে বরণ করে নিই। তো আমি ক্যামেরাম্যানকে বরণ করে নিলাম, আর এখানে হোম করার আগে আমাদের উপনয়ন হলো, যেটা হচ্ছে ব্রাহ্মণ মতে বলা হয় পৈতে। তো এটা হচ্ছে উপবিদ বলে, মানে উপবিদ আমরা পরিধারণ করলাম। এই উপবিদ আমরা কিন্তু সবাই গ্রহণ করতে পারি, শুধু ব্রাহ্মণরা নয়, আমরা সবাই পারি। কারণ কি, আমরা যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিই এই পৃথিবীতে, তখন কিন্তু আমাদের মায়েদের নারীর সাথে আমাদের যেভাবে আমরা জড়িয়ে থাকি, তো সেই উপবিদের মতো করেই জড়িয়ে থাকি, তাই না? তো উপবিদ সবাইকার আছে। তো যজ্ঞ শুরু করতে গেলে অবশ্যই উপবিদ লাগে, তাই জন্য আমরা উপবিদ ধারণ করলাম। চলুন যজ্ঞটা আপনারা দেখতে থাকুন। ওম স্বস্তয়ে বায়ুমুপব্রবামহে সোমং স্বস্তি ভুবনস্য বৃহস্পতিঃ বৃহস্পতিং সর্বগণং স্বস্তয়ে স্বস্তয় আদিত্যাশো ভবন্তু নঃ। মনা তুমি উঠে দাও, ডান হাতে ধরে রাখবে, পেন ধরে যেন পেন ধরে ধরে রাখবে, পেন পেন ধরে যেন ধরে এই রাখবে। তিনটা আঙুল, এই তিনটা আঙুল। এরকম করে না, এই পেনটা ওম না পৃথিবী গগনা তস্যাস্তে দেবী দেবয়জনি ইষ্টেতি মন্নাদমন্নাদয়াদবে। একদম মাঝখানে দেন, ভালো করে ঠিক আছে, ওয়ান নেই নেই হাত জোর করে দাও। হাত জোড় করে দাও। ওম ওম উদ্ধস্বাগ্নে গতিজাগ্নিহিত নিষ্ঠাপূর্তে সংসৃজেতাময়ং চ अस्मिन् स्वभस्ते अधुत्तरस्मिन् विश्वे देवाय यजमानस्य सीदत। ॐ समिधाग्निं नुवस्यत हृदये बोधयतातिथिम् अस्मिन्मप्याद्योतन। ॐ सुसमिधाय शोचिषे घृतं तीव्रं द्योतन। अपरे जातवेदसे स्वाहा। इदमग्ने जातवेदसे नमः। आत्मा जातवेदस्ते निर्भस्वचेतवर्धय तस्मान् प्रजया पशुभिर्ब्रह्मवर्चसे नानादेन समेधय स्वाहा। इदमग्ने चक्षे नानादेन समेधय स्वाहा। इदमग्ने जातवेदसे नमः। তো এই যে আমরা যজ্ঞকুণ্ডের চারপাশে জল প্রদান করছি, তার কারণ হলো এটাই, জল টোপকে কোনো প্রাণী অগ্নিকুণ্ডে প্রবেশ না করতে পারে। কেন কি, আমরা আমাদের জ্ঞানত কোনো প্রাণীকে হত্যা করতে চাই না। এই যে যজ্ঞকুণ্ডের চারপাশে জলটা দিলাম কেন, এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা কোনো প্রাণীকে হত্যা করার কোনো আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রাণীকে রক্ষা করা। ঠিক আছে,
কিন্তু এখানে যেহেতু জল সিঞ্চনের সেরকম পরিক্ষণতে ব্যবস্থা করা নেই যেহেতু ভগবানকে প্রসাদ দিচ্ছে, এটাই হচ্ছে ভগবান প্রসাদ। পরমাত্মাকে প্রসাদ দেওয়া উচিত। এটা হচ্ছে পরমান্ন, এই পরমাত্মা এটা হচ্ছে শ্রেষ্ঠ আহুতি। ঠিক আছে, ভগবানকে এটা হচ্ছে দেয়া শ্রেষ্ঠ আহুতি। এবং দেওয়ার সময় দেখবেন চালটা বাইরে যেন মাটিতে না পড়ে। মাটিতে না পড়ে, খুব ভক্তি ঠিক আছে। সহকারে। এটা আমরা দিতে পারবো? হ্যাঁ, দিতে হ্যাঁ। পারবে, হ্যাঁ, পরে। হ্যাঁ, পারবো। प्रजापतिः सविता सोम अग्निः स्वाहा ॐ प्रजापते प्रियते स्वाहा ॐ यस्मिन् ऋषः सामयजुंसे यस्मिन् प्रतिष्ठिता रत्ना भाविवारः यस्मिन् स्वाहा ॐ सुषारतिरस्वानिव जन्मनुष्यान्ने नीयते बालुकाविवबन्धनं मृत्युनुक्षीयमामृतात् स्वाहा ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्। তো আমরা যজ্ঞের মধ্যে যে ভোগ, যেটা হচ্ছে ড্রাই ফ্রুটস, তারপরে হচ্ছে যে মিষ্টি এবং যে চড়ুই করা হয়েছিল, মানে যে পরমান্ন করা হয়েছিল, সেটাও কিন্তু আমরা যজ্ঞের মধ্যেই অগ্নিদেবকে আহুতি দিলাম। তো চলুন, আমাদের পার্শ্ববর্তী যারা ছিলেন তারা সবাই কিন্তু এখানে যজ্ঞে সামিল হয়েছে। তো প্রতিদিন একবার করে যদি পারেন গায়ত্রী মন্ত্র জপ করবেন। ভূর্ভুবঃ स्वाहा स्वाहा तत्सवितुर् वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् स्वाहा। প্রতিদিন যখন আপনারা যখন সন্ধ্যা অবসান করবেন, যখন প্রত্যেকে, আমাদের মেন মন্ত্র এটা হচ্ছে বেদের মধ্যে প্রধান, সবচেয়ে প্রধান মন্ত্র এবং শ্রেষ্ঠ মন্ত্র। যজ্ঞ সমাপ্ত হয়ে গেছে। এবার বড়রা মানে গুরুজনরা যারাই আছেন এখানে সবাই আমাদেরকে ফুল ছিটিয়ে তারা তাদের মনের মতো করে আমাদেরকে আশীর্বাদ করে নিয়েছেন। তো আমাদেরকে শান্তির জল দিয়ে শান্ত করে দেওয়া হলো, আর কোনো দুষ্টুমি হবে না, আমরা কিন্তু ভালো হয়ে গেলাম, শান্ত হয়ে গেলাম। সবাই প্রসাদ গ্রহণ করুন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে সবাই এই যজ্ঞের সামিল হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।